গুড ইভিনিং স্টুডেন্টস। এখন ক্লাস 9-এর স্টোরি হিজ ফার্স্ট ফ্লাইট আলোচনা শুরু করব। হিজ ফার্স্ট ফ্লাইট এই স্টোরির রাইটার হচ্ছেন আইরিশ লেখক, মানে আয়ারল্যান্ডের লেখক লায়াম ও ফ্ল্যাহার্টি। লায়াম ও ফ্ল্যাহার্টি আয়ারল্যান্ডে যে লিটারারি রেনেসাস বা লিটারারি রিভাইভাল হয়েছিল, অর্থাৎ সাহিত্য জগতে নবজাগরণ এসেছিল, তাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তার জীবন দর্শনটা কেমন ছিল, তার একটা উক্তি থেকে আমরা তার জীবন দর্শনের পরিচয় পাই। I was born on a storm-swept rock and hate the soft growth of sun-baked lands where there is no frost in men's bones. এই উক্তিটা থেকেই বোঝা যায় যে কবি হার্ডশিপ পছন্দ করেন, অর্থাৎ ফাইটিং লাইফ, সংগ্রামী জীবন, যে জীবনে সংগ্রাম করে প্রতিষ্ঠিত হতে হয় সেই জীবনটাই তার পছন্দ। তিনি নিজেও খুব সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন এবং আরাম বিলাসিতায় পূর্ণ জীবন তার একদমই পছন্দ নয়। এবার সংগ্রামের গুরুত্ব তোমরাও কিছু কিছু বোঝো। জীবনের বিভিন্ন ক্ষেত্রেই মানুষকে সংগ্রামের মধ্য দিয়েই এগোতে হয় এবং কঠিন পরিস্থিতি যারা ফেস করতে পারে, অর্থাৎ সেই পরিস্থিতির মোকাবিলা যারা করতে পারে, তারা জীবনে বড় জায়গায় পৌঁছাতেও পারে। এই যে স্টোরি হিজ ফার্স্ট ফ্লাইট, এটা একটা প্যারাবেল। প্যারাবেল মানে উপদেশমূলক গল্প। যে স্টোরিটা পড়লে আমরা কিছু উপদেশ বা নীতিশিক্ষা লাভ করব। এই গল্পে আমরা সি গার্লস, অর্থাৎ এক ধরনের শিকারী সামুদ্রিক পাখি যেগুলোকে বলা হয় গাংচিল, তাদের দেখতে পাবো। তাদের নিয়ে লেখা গল্প। এই গল্পের মধ্যে একটা মেসেজ আছে, একটা বার্তা আছে। কিসের মেসেজ? দ্য মেসেজ অফ সেলফ কনফিডেন্স, মোটিভেশন অ্যান্ড সেলফ রিলায়েন্স। আত্মবিশ্বাস, উৎসাহ এবং আত্মনির্ভরতা এর বার্তা রয়েছে এই গল্পের মধ্যে। মানুষকে জীবনে ভালোভাবে সুস্থভাবে বাঁচতে গেলে আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতার অধিকারী হতেই হয়। এবার সবসময় যে মানুষের ভেতর থেকেই সেই আত্মবিশ্বাস আসে বা আত্মনির্ভরতা যে তার জন্মসূত্রে পাওয়া, সেটা সবসময় হয় না। কিছু কিছু ক্ষেত্রে তার মোটিভেশনের দরকার হয়, অর্থাৎ বাইরে থেকে তাকে উৎসাহ উদ্দীপনা প্রদানের প্রয়োজন হয়। এই উৎসাহ উদ্দীপনা প্রদানে পরিবারের বড়রাই বিশেষ ভূমিকা পালন করে। তাহলে আমরা বলতে পারি দ্য স্টোরি স্ট্রেসেস দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি টাইজ অ্যান্ড ফিলিয়াল সাপোর্ট। অর্থাৎ একজন শিশু বড় হবে, আত্মনির্ভর হবে, পূর্ণ মানুষে পরিণত হবে, তার জন্য কি দরকার? তার জন্য সুন্দর একটা পারিবারিক বন্ধন দরকার এবং পিতামাতার সাহায্য দরকার, পিতামাতার সহযোগিতা প্রয়োজন। এই স্টোরিতে আমরা দেখব যে একটি বাচ্চা গাংচিল কিভাবে স্বনির্ভর হলো। তো স্বনির্ভরতা অর্জন করতে হয়, সেটা অর্জন করার জন্য কিছু কষ্টও স্বীকার করতে হয়। এই যে তোমরা পড়াশোনা করছো,
কষ্ট করছো, যে যত বেশি সেই কষ্টটাকে মেনে নিতে পারবে, অর্থাৎ এই পড়াশোনার যে পরিশ্রম সেটা যে যত বেশি করতে রাজি থাকবে, যে যত বেশি করবে, ভবিষ্যৎ জীবনে সে ততটাই প্রতিষ্ঠিত হবে, ততটাই তার জীবনে সাফল্য আসবে। সব রকম শিক্ষাই এরকম, সব শিক্ষা কিন্তু খুব সহজে হয় না। শুধু মনের খেয়ালে সমস্ত রকম শিক্ষা অর্জন করা যায় না, কিছু কিছু শিক্ষা অর্জন করতে হয় খুব কষ্ট করে। তাতে প্রথমে সেটা যন্ত্রণাদায়ক হলেও পরে সেটা সুফল দেয়। আমরা এখানে সেটাই দেখতে পাবো। এবং এই ক্ষেত্রে বাবা মা কী করেন? বাবা মা সন্তানের প্রতি তাদের সাহায্যের হাত, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বাবা মা এমনিতেই সন্তানের প্রতি স্নেহশীল, স্নেহশীলা। তাদের সন্তানের প্রতি স্নেহ, ভালোবাসা, মমতা ইত্যাদির মানে পরিমাণ করা যায় না, অপরিমেয়। কিন্তু সেই সঙ্গে প্রয়োজন বোধে বাবা মাকে যথেষ্ট কঠোরও হতে হয়। বিশেষ করে এমন কিছু শিক্ষা আছে যে শিক্ষাগুলো গ্রহণ না করলে জীবন বিপন্ন হতে পারে। সেই ধরনের শিক্ষা প্রদানের জন্য বাবা মাকে অনেক সময় অনেক কঠোর হতে হয়। যেমন ধরা যাক জীবিকার শিক্ষা। জীবিকা অর্জনে যদি সন্তান উপযোগী না হয়, তাহলে সেই সন্তানের সারাটা জীবন কষ্টে কাটাতে হবে। তাই জীবিকা অর্জনের জন্য যে শিক্ষা দেওয়া দরকার, সেই শিক্ষা দিতে গিয়ে বাবা মাকে অনেক সময় কঠোর হতে হয়। কঠোর হয়েও তারা যদি সন্তানকে উপযুক্ত করে তুলতে পারেন, স্বাবলম্বী করে তুলতে পারেন, তার ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করে তুলতে পারেন, তাহলেই বাবা মা আনন্দ লাভ করেন, তাদের এই পরিশ্রমটা সার্থক হয়েছে বলে মনে করেন। এই সিগাল অর্থাৎ গাংচিলদের গল্প থেকে আমরা এটা শিখব। এবার তোমরা বইটা দেখো, আমি পড়ছি, সেগুলো লক্ষ্য করো। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। এখানে একটি অল্প বয়সী গাংচিলের কথা বলা হচ্ছে, অর্থাৎ গাংচিলের বাচ্চা। সে লেজের ওপরে, লেজ মানে হচ্ছে এ রক সারফেস স্টিকিং আউট ফ্রম এ ক্লিফ। বাংলায় বলতে হয় শৈলস্তবক, অর্থাৎ পাহাড়, তার একটা অংশ কোথাও বর্ধিত হয়ে রয়েছে, ওই পাহাড়ের সঙ্গেই আটকে আছে, এটাকে বলা হয় লেজ বা শৈলস্তবক। শৈলস্তবকের উপরে এই বাচ্চা গাংচিলটা একাই ছিল, তার সঙ্গে আর কেউ নেই। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। এবার তার আরও দুই ভাই আছে, বোন আছে, এরা সবাই আগের দিনই ওখান থেকে উড়ে চলে গিয়েছে। এই বাচ্চা, যে বাচ্চাটার কথা বলা হয়েছে যে একা রয়েছে, সে এখনো উড়তে শেখেনি, তাই যেতে পারেনি। এবার দেখো, বাচ্চা পাখির কাছে ওড়া শেখা মানে কি? বাচ্চা পাখি উড়তে শিখলো, এটা একজন মানব শিশু কোনো জীবিকা অর্জনে সমর্থ হলো, তারই সমতুল্য। কারণ বাচ্চা পাখির কাছে ওড়াটা খুব জরুরি। উঠতে না পারলে কিন্তু ওর জীবন বিপন্ন হবে। ওকে শিকার ধরার জন্য উঠতে হবে, ওকে শত্রুর হাত থেকে বাঁচার জন্য উঠতে হবে। তাহলে বেঁচে থাকার জন্য এটা খুব জরুরি শিক্ষা ওর কাছে, কিন্তু ও এখনও উঠতে শেখেনি। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। কেন শেখেনি? কারণ ও ভয় পাচ্ছিল, ওর আত্মবিশ্বাসের অভাব ছিল, ও ভেবেছিল ও উঠতে পারবে না। হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ হি বিকেম অ্যাফ্রেড। সে দৌড়ে একবার সেই প্রস্তরখণ্ডের কিনারায় চলে আসছিল, যে প্রস্তরখণ্ডের উপরে, যে বিরাট পাথরের চাইয়ের উপরে সে বসে আছে, তার কিনারা পর্যন্ত একবার দৌড়ে চলে আসছিল, কিন্তু তারপরেই ভয় পেয়ে গেছে। কিনারা পর্যন্ত এসে আর এগোতে পারেনি। এবার তো উঠতে হবে, না উড়ে যাবে কোথায়? নিচে তো সমুদ্র। দ্য গ্রেট এক্সপান্স অফ দ্য সি স্ট্রেচড ডাউন বিনিথ
and it was miles down. বিরাট সমুদ্রের বিস্তার একেবারে প্রসারিত হয়েছিল, স্ট্রেচড মানে প্রসারিত হয়েছিল, এক্সটেন্ডেড। কতদূর পর্যন্ত? তার নিচে, অর্থাৎ সে তো রয়েছে একটা পাথরের চাইয়ের উপরে, সেই চাইটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে খাড়া নিচে গেলে সমুদ্র, এবং মাইলের পর মাইল জুড়ে প্রসারিত সেই সমুদ্র। ওই দেখেও ভয় পেয়ে গেছে যে যদি উঠতে না পারি তাহলে কি হবে, পাথরের শেষ মাথা থেকে বাইরে বেরোলেই তো সমুদ্রে পড়ে যাব, সমুদ্রে পড়ে গেলে মরে যাব, এরকম তার ভয় হয়েছিল। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। সার্টেন মানে নিশ্চিত। সে নিশ্চিত রূপে অনুভব করেছিল যে তার ডানাগুলো তাকে হাওয়ায় ভাসিয়ে রাখতে পারবে না, ডানাগুলো তাকে হাওয়ায় ভাসতে সাহায্য করতে পারবে না, ফলে সে পাথরের কিনারাটা টপকালেই সমুদ্রে পড়ে যাবে, এরকম তার ভয় হয়েছিল। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শিল্ডি। শিল্ডি মানে তীক্ষ্ণ স্বরে। তার বাবা এবং মা বারবার তার কাছাকাছি এসে তীক্ষ্ণ স্বরে চিৎকার করছিল, অর্থাৎ চিৎকার করে তাকে আহ্বান করছিল, তাকে উঠতে বলছিল। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ। কিন্তু জীবন বাজি রেখে সে উঠতে পারছিল না, ওখান থেকে কিছুতেই সে বেরোতে পারছিল না। ওই শৈল স্তবকের উপরেই সে আবদ্ধ হয়েছিল, কারণ ওখান থেকে কোথাও যেতে গেলে সমুদ্রের কিছুটা অংশ পেরিয়ে যেতে হবে, সেটা উড়েই যেতে হবে, ওড়ার মতো ওর আত্মবিশ্বাস ছিল না। দ্যাট ওয়াজ 24 hours ago। এটা 24 ঘন্টা আগেকার কথা, অর্থাৎ ওর বাবা মা যে বারবার ওর কাছাকাছি এসে তীক্ষ্ণস্বরে ডাকছিল, এটা 24 ঘন্টা আগে। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম। তারপর থেকে আর কেউই তার কাছে আসেনি, বাবাও আসেনি, মাও আসেনি। কারণ এই জায়গায় বাবা মা বুঝতে পেরেছিল যে এবার একটু কঠোর হতে হবে, ওকে একটু ভয় দেখাতে হবে, যে না শিখলে উপায় নেই, ওকে আর প্রশ্রয় দেওয়া যাবে না, ওর ভয়কে, ওর আত্মবিশ্বাসের ঘাটতিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না, ওকে একটু শিক্ষা দিতে হবে। The day before he had watched his parents flying about with his brothers and sister. আগের দিন বাকি সবাই চলে গেছে এই শৈলস্তবক থেকে, ও যেতে পারেনি। এবং আগের দিন তারা গিয়ে কী করেছে, আগের দিন ও দেখেছে ওর অন্য যে 2 ভাই রয়েছে, বোন রয়েছে, যারা উড়ে চলে গেছে, ওদের সঙ্গে বাবা মা অনেকক্ষণ উড়ে বেরিয়েছে। They were teaching them the art of flight and how to dive for fish. বাবা মা ওই ভাই বোনদের শেখাচ্ছিল, কি শেখাচ্ছিল? দ্য আর্ট অফ ফ্লাইট, ওড়ার কৌশল, এবং আরেকটা জিনিস শেখাচ্ছিল, হাউ টু ডাইভ ফর ফিশ, কিভাবে মাছ ধরার জন্য উঠতে উঠতে নিচে নেমে আসতে হবে, ছো মেরে নিচে নেমে এসে সমুদ্রের মাছ ধরে নিয়ে যেতে হবে। কারণ গাংচিলের কাছে মাছ ধরা শেখা মানে, ধরো একজন মানুষ, একজন যুবক চাকরি পেয়েছে, তারই সমতুল্য হচ্ছে ওর মাছ ধরাটা। কারণ একজন যুবক চাকরি পেয়েছে মানে তার একটা নিশ্চিত জীবিকার ব্যবস্থা হয়েছে, তেমনি গাংচিলের বাচ্চা মাছ ধরতে শিখেছে মানে তারও একটা বেঁচে থাকার ব্যবস্থা হয়েছে। তাই সেগুলো ওর বাবা মা শেখাচ্ছিল অন্য ভাই বোনদের। He had seen his older brother catch his first herring while his parents circled around proudly. সে দেখলো তার বড় ভাই তার জীবনের প্রথম হেরিং মাছটা ধরলো। হেরিং এক ধরনের সামুদ্রিক মাছ, এবং যেটা দেখে তার বাবা মা গর্বে তাকে ঘিরে উঠছিল। যখন তার বড় ভাই একটা হেরিং মাছ ধরলো, সেই দেখে বাবা মা গর্বিত হলো, কারণ তাদের ছেলে স্বাবলম্বী হয়েছে, মাছ ধরতে শিখেছে, মাছ শিকার করতে শিখেছে, মানে কি ওর জীবিকার ব্যবস্থা হয়েছে, ওর সারা জীবন আর খাওয়ার কথা ভাবতে হবে না, খাবার জোগাড় করতে পারবে। তাই বাবা মা গর্বে তাকে ঘিরে উঠছিল। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই।
সূর্য এখন অ্যাসেন্ডিং মানে ক্লাইম্বিং, উপরে উঠছিল। সূর্য তখন আকাশের উপরে উঠছিল। ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ দ্যাট ফেসড দ্য সাউথ। তার এই যে প্রস্তরখণ্ড, যে প্রস্তরখণ্ডের উপরে সে দাঁড়িয়েছিল সেটা দক্ষিণমুখ। তো সূর্য যখন উপরে উঠছিল, সূর্য কি করছিল? ব্লেজিং মানে শাইনিং ব্রাইটলি, উজ্জ্বল কিরণ দিচ্ছিল, ঝলমলে আলো দিচ্ছিল সূর্য। হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। এই রোদটা তার কাছে বড় গরম বোধ হচ্ছিল, তার গরমে কষ্ট হচ্ছিল। কেন হচ্ছিল? আগের রাত থেকে সে কিছু খায়নি, কিছু না খাওয়ার ফলে তার শরীরটা দুর্বল ছিল, তাই উজ্জ্বল রোদটা তার কাছে একটু অসহ্য মনে হচ্ছিল, কষ্ট হচ্ছিল তার। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্টনেস্ট। স্ক্র্যাপ মানে হচ্ছে বিট। এখন তার খড়ের বাসায়, বাসার মধ্যে খড় বিছানো আছে, সেই বাসায় এক টুকরো খাবারও পড়ে নেই যেটা সে খেতে পারে। অর্থাৎ এখন যদি উড়ে সে যেতে না পারে বাবা মার কাছে, তাহলে তাকে না খেয়ে থাকতে হবে। এটা তার বাবা মা তাকে কষ্ট দিয়ে শিক্ষা দিচ্ছে। হিজ লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ। তার ছোট্ট ধূসর শরীরটা টট করছিল। টট মানে হচ্ছে ঠক ঠক করে হাঁটা, একটু হাঁটা আর দৌড়ানোর মাঝামাঝি গতিতে চলা। সে বারবার ওই প্রস্তরখণ্ডের কিনারায় একবার সামনে এগিয়ে যাচ্ছিল, একবার পিছনে পিছিয়ে আসছিল, একবার সামনে যাচ্ছিল, একবার পেছনে আসছিল। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই। সে কোনো উপায় খুঁজছিল যাতে না উড়েও বাবা মার কাছে পৌঁছানো যায়, কারণ সে জানে সে উঠতে পারবে না। সে ভাবছিল দেখি না উড়ে যদি বাবা মার কাছে যাওয়া যায়। বাট অন ইচ সাইড অফ হিম দ্য লেজ এন্ডেড ইন এ শিয়ার ফল উইথ দ্য সি বিনিথ। কিন্তু যাবে কিভাবে? তার বাদিক ডান দিক উভয় দিকেই একেবারে শিয়ার ফল। শিয়ার মানে স্টিপ, খাড়া পতন, অর্থাৎ পাথরখণ্ডটা যেখানে শেষ হয়েছে তারপরেই একেবারে খাড়া নিচে সমুদ্র, বাদিকেও সমুদ্র, ডান দিকেও সমুদ্র। যাবে কি করে? হি কুড শিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ। এবার দক্ষিণ দিকে হচ্ছে সমুদ্র, যদি সে উত্তর দিক বরাবর হেঁটে যেতে পারত, ক্লিপ বরাবর, ক্লিপ মানে হচ্ছে স্টিপ রক বা খাড়া পাহাড়, উত্তরে খাড়া পাহাড় বরাবর যদি সে হেঁটে যেতে পারত, তাহলে সে না উড়েও বাবা মার কাছে পৌঁছাতে পারত। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক। কিন্তু উত্তরে গিয়েই বা সে কোথায় যাবে? উত্তরে তো উঁচু পাহাড়, পাহাড়ের পর পাহাড়, সে কিসের উপরে হাঁটবে? দেয়ার ওয়াজ নো লেজ অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই। সেখানে তো এরকম সমতল প্রস্তরখণ্ড নেই যার উপরে সে হাঁটবে, আর সে মাছিও নয়। হি ওয়াজ নট এ ফ্লাই, সে তো আর মাছি না যে উড়ে উড়ে চলে যাবে। যেখানে পাথরখণ্ডগুলো উঁচু খাড়া, সেখানে সে চলবে কি করে? সেখানে চলতে গেলেও কিন্তু একটু উড়তে শিখতে হয়। একটু ডানা ঝাপটালে ওরকম খাড়া পাহাড়ের উপরে পাখি উঠতে পারে। যেখানে খাড়া পাথরখণ্ড তার উপরেও পাখি উঠতে পারে যদি সে একটু ডানা ঝাপটাতে পারে, একটু একটু উঠতে পারে। কিন্তু সে তো উঠতে পারে না। আর ওই খাড়া পাথরের উপরে কারা উঠতে পারে? কারা উঠতে পারে? ওই খাড়া পাথরে মাছিরা উঠতে পারে, মাছিরা উড়ে উড়ে ওঠে। সে তো আর মাছি না, সে কি করে উঠবে? তাহলে সে বড় সমস্যায় পড়েছে। ঠিক আছে, তাকে এইরকম সমস্যায় বলতে গেলে বাবা মাই ফেলেছে। ঠিক আছে, বাবা মা আর তাকে সাথ দেয়নি, তাকে আর সঙ্গ দেয়নি, কারণ তারা জানে যে বেশি আহ্লাদ দিলে পরে এ কোনোদিন উঠতে শিখবে না। ওর মনে একটা ভয় বাসা বেঁধে আছে, ওর মনে একটা আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে, তাই ও ভাবছে যে ওর পক্ষে ওরা সম্ভব নয়। এবার বাবা মা জানে যে এই সময়ে তাদের কঠোর হতে হবে, মানে ওকে একেবারে জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড় করাতে হবে। তাহলে যদিও এই ভয়ের বেষ্টনী ভেঙে বেরোতে পারে, তাহলে যদিও কিছু আত্মবিশ্বাস অর্জন করতে পারে। এই আত্মবিশ্বাস ওকে দেওয়ার জন্য, ওর মনের ভয়টা কাটানোর জন্যই বাবা মা এত কঠোর হচ্ছে, যাতে ও উঠতে শেখে।
ঠিক আছে? তাহলে হি ওয়াজ নট এ ফ্লাই এই পর্যন্ত তোমরা পড়বে, ঠিক আছে? কঠিন ওয়ার্ডগুলোর মিনিং বললাম, ভালো করে পড়বে যাতে পুরো মিনিংটা জানা হয়। আবার এরপর থেকে পড়াবো পরদিন, ঠিক আছে? গুড নাইট।